মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ এবং সীমান্তের ওপার থেকে ছোড়া গুলির কারণে প্রায় 10 দিন ধরে সেন্ট মার্টিনের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে নাফ নদীর ওপারে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মিয়ানমার। এমন পরিস্থিতিতে বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্য পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। ঈদুল আজহা সড়ক পরিস্থিতি নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। জানান, পশুর হাট ও পশুবাহী ট্রাক বেশি থাকায় কিছুটা অস্থির থাকলেও সার্বিক ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। এই ঈদটা একটু ভিন্ন। এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট, এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না, যানজটের জন্য। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ এখন নক্ষরদন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের কথা ইসরায়েল শোনে না, বড় দেশগুলো মানে না। যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে, তাদের কথা ইসরায়েল শুনে না। তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।